Hello friends, আমি তনুশ্রী অ্যান্ড ওয়েলকাম টু দ্য মোস্ট ডেঞ্জারাস মিশন অফ মাই লাইফ। সো অনেস্টলি এই যে প্লাস্টার পা নিয়ে স্নান করা মানে যুদ্ধ, অ্যান্ড শীতকাল মানে সেই যুদ্ধটাকে আমার কাছে আরও বড় বলে মনে হয়। অ্যান্ড সত্যি কথা বলতে কি, এত ঠান্ডাতেও আমি যদি স্নান করার পর বেঁচে থাকি, প্লিজ কেউ আমাকে একটা মেডেল ছুঁড়ে মারবে। তো সত্যি বলতে কি, এই যে এক্সপিরিয়েন্সটা, এই যে প্লাস্টার জার্নি, এটা আমার কাছে একদমই নর্মাল না। বাট সামহাউ আই ম্যানেজ। ইভেন কারো কাছেও এটা নর্মাল না, কেউ এটা এক্সপেক্ট করে না। বাট কী করবে, এখন ম্যানেজ করা ছাড়া তো কোনো উপায় নেই। তো স্নান করার আগে আমি সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম, একটু ঠিকঠাকভাবে রেডি করে নিচ্ছিলাম। অ্যান্ড যদি অ্যারেঞ্জমেন্ট যদি না করে রাখি, তখন আবার কাউকে ডাকতে হবে যে এটা দিয়ে যাও, সেটা দিয়ে যাও। অ্যান্ড সেম কথা আমি আবারও বলছি, সবাই সবসময় ফ্রি থাকে না আমার জন্য যে আমি বললে সে এনে দিতে পারবে, কেননা মায়েরও রান্নাবান্না থাকে আর বাড়িতে বাকি যারা আছেন তাদের নিজস্ব সব কাজ থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা আমি আগেই বলে রাখছি। আমি এখানে চেয়ার টুল সব সেট আপ করে নিয়েছিলাম। দেখো অ্যাকচুয়ালি বলতে কি, ব্যালেন্স মেনটেন করাটা হচ্ছে সবথেকে বেশি হার্ড পার্ট। অ্যান্ড স্ট্যান্ডিংয়ের যে রিস্ক, সেটা আমি নিই না, কেননা আমার ভয় হয় যাতে স্লিপ করে যায় কি না তার জন্য। তো আমার কাছে সেফটি ফার্স্ট। অনেকেই আমাকে বলে ক্রাচেস বাগেরা ইউজ করার জন্য, তো না, তাদেরকে আমি আবারও বলছি, আমি সবথেকে বেশি কমফোর্টেবল চেয়ারে। আমার মনে হয় চেয়ারে থাকলে আমি পড়বো না। ইভেন বাথরুম থেকে শুরু করে আমি বাইরেও যদি একটু হাঁটাহাঁটি করে আমি চেয়ারে নিয়ে যাই। অ্যান্ড এই শীতকালে সবাই বিয়েবাড়ি যাচ্ছে, আমার এই প্লাস্টার পানি হয়তো আমি আমি যেতে পারবো না, আর সেটা অন্য ব্যাপার যে আমাকে কেউ নিমন্ত্রণ করেনি। তো এই শীতকালে মানুষ কী করে, গিফট প্যাক র্যাপ করে। তো আমি এখন কী করছি, প্লাস্টার র্যাপ করছি। সে যেরকমভাবে সবাই গিফট প্যাক র্যাপ করে না, আমি সেইভাবে প্লাস্টারটাকে এখন ভালোভাবে প্রতিদিন মন দিয়ে র্যাপ করছি। মনে মনে ভাবছি হয়তো কারো বিয়েবাড়িতে যাবো, যাই হোক একটু ভালোভাবেই করি। অ্যান্ড দিন দিন এই প্লাস্টারটা মানে একদম ভিআইপি ট্রিটমেন্ট চাইছে। অ্যান্ড আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। ও বলছে শীতকালে তোর গায়ে জল লাগছে লাগুক, বাট আমার গায়ে যেমন এক ফোঁটাও জল না লাগে সেইভাবে আমাকে রাখবি বলে দিচ্ছি, নয়তো তোর পায়ে ইনফেকশন আমি তৈরি করে দেবো, তোকে আবার ডক্টরের চেক আপের জন্য চক্কর লাগাতে হবে। তো আমি ওকে বললাম, না বাবা, থ্যাংক ইউ, আমি সেই সব করতে চাই না। তোমাকে আমি ভালোভাবে শীতকালে যত্নে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তো আমি প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম এই কারণেই, যাতে স্নান টান করার সময় যাতে জলের ছিটে বা না চলে যায়। দেখো অনেক সময় ওটা হয়, তুমি যতই কেয়ারফুলি থাকো না কেন, জল এক দু ফোঁটা লেগে যায়। অ্যান্ড এগুলো তো শুকাবে না ঠিকঠাকভাবে, না তখন ইনফেকশনের চান্স থাকতে পারে। শীতকালে তবু বা শুকিয়ে যায়, তবু প্রবলেম করে। তো তারপরেও আমি একটা কাপড় নিয়ে নিই, কেননা যখন আমি দাঁড়াই না গায়ে জল নেওয়ার পর, তখন কি হয়, এই প্লাস্টিকের মধ্যে দিয়েই ফোঁটা ফোঁটা জল, পায়ের জলগুলো ওখানে চলে যায়। তো আমি এই জন্য একটা কাপড় বেঁধে নিই, যাতে জলটা ওখানে অ্যাবজর্ব করে নিই, সেই জন্য আর কি। আমি চেয়ারগুলো এমনভাবে সেট আপ করি আর কি, যাতে শাওয়ার তারগুলো আমার একদম হাতের কাছে থাকে। মানে চেয়ারে বসে যাওয়ার পরে আমি তো আর উঠতে পারবো না, উঠলেই তখন যে গায়ে বা জলগুলো থাকবে পায়ের মধ্যে ঢুকে যাওয়ার চান্স থাকে। যদিও আমি খুব ভালোভাবে র্যাপ করি, তো এই সব কিছুই আমি আমার হাতের নাগালেই রাখি, যাতে আমাকে কাউকে ডাকতেও না হয়। অ্যান্ড সত্যি কথা বলতে কি, এত সাবধানতার মধ্যেও না অনেক সময় অসাবধানী হয়ে যায়। তো তোমরা প্লিজ যারা এইরকম এর মধ্যে দিয়ে যাচ্ছ, তোমরা খুব ভালোভাবে পায়ে প্রোটেকশন নিয়ে যাও। মানে ওয়াটারপ্রুফ, মানে প্লাস্টিক প্লাস্টিক এরকম কিছু ইউজ করো। কারণ একদিন আমার ক্ষেত্রেই ঘটেছে, আমি হ্যান্ড শাওয়ারের বদলে উপরে যে শাওয়ারটা সেটা আমার চালানো হয়ে গেছিলো। তো আমি একটু সরে টুলটার মানে পাটা একটু ফোল্ড করে দাঁড়িয়েছিলাম আর কি। পাটা যেহেতু উল্টো দিকে ছিল ওই জন্য জলটা পড়েনি, বাট গা আমার ভিজে গেছিলো। তো এই ভুলটা যাতে না হয় তার জন্য তুমি আগের থেকে একদম ঢাল তরোয়াল সব কিছু রেডি করেই যুদ্ধে নামবে, আমি এই একটা কথাই বলবো। এক তো শীতকালে স্নান করা মানে যুদ্ধ, সে তোমরা মিমস অনেক দেখেছো। তো তার সাথে এই প্লাস্টার পানিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, তাহলে কি স্নান টান করিস না নাকি, ঘরেই তো আছিস, করেই কি হবে, এরকম মানে আমাকে লিটারেলি কোশ্চেন করে। তো আমাকে বলে, না তুই কী করে করিস। আমি তাদেরকে প্রতিদিন একবার করে ট্রায়াল দিয়ে দেখাই, যে প্র্যাকটিক্যাল করে দেখো আমি এইভাবে করি। তো আমি যখন কাচা ধোয়া করি, আমি তখন এইভাবে চেয়ারটাকে পজিশন চেঞ্জ করি, অ্যান্ড এখানে পাটা ফোল্ড করে রাখি, এবং আমি নিচে কাপড় দিই, নয়তো হাঁটুতে ব্যথা হতে পারে বা ফসলে যেতে পারো। অ্যান্ড সবথেকে বেশি আমার এই প্লাস্টার জার্নিতে ভয় হয় সেটা হচ্ছে স্লিপ খাওয়ার। দেখো এখন প্রতিটা বাথরুম বলো বা কারো ঘরও সব স্টাইল বাগেরা দেওয়া থাকে, তো তো সেখানে স্লিপ খেয়ে যাওয়ার চান্স থাকে। তো ঠক করে আমি স্নানটা করে নিয়েছিলাম। প্লাস্টিক প্লাস্টিক আমি একটু শ্যাম্পু টেম্পু দিয়ে ধুয়ে নিই, প্রতিদিন ধুই আর কি। তারপরে রোদে শুকতে দিই ভালোভাবে, যাতে জল তো না থাকে। অ্যাকচুয়ালি একদিন হয়েছিল, মা ভুলে গেছিলো রোদে দিতে, তো শুকিয়ে গেছিলো। তো আমি পায়ে পড়েছিলাম, সেদিন পাটা আমার একটু ময়লা ময়লা হয়ে গেছিলো, মানে নিচে রাখা ছিল, ধুলা জমে গেছিলো। আমি মুছেই পড়েছিলাম, বাট প্লাস্টারটা খুব হোয়াইট না। তো মা বলছে,
তোর প্লাস্টার তো এরকম নোংরা হয় না, তো কী হয়েছে, কী লাগিয়েছিস, ধুয়ে বসেছিলি নাকি? আমি বলি না, তুমি সেদিন প্লাস্টিকটা রোদে দিতে ভুলে গেছিলে, তার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যখন প্লাস্টারটা কাট করতে যাব, তো সেদিন আমাকে ডাক্তারবাবু দেখে বলবে যে তুমি এত সুন্দর করে প্লাস্টারটাকে রেখেছো, এত পরিষ্কারভাবে, এরকম কেউ রাখেনি। তো আমি সবসময় পা খুব ভালোভাবে নিয়ে যাই, ইভেন কোথাও আমি লাগাই না, চেয়ারেই বসি এবং চেয়ারে আমার বালিশ দেওয়া থাকে, তো সেইটার কাভারও আমি দুদিন ছাড়া ছাড়াই মানে কাচা ধুয়ো করি আর কি। তো ব্যাস স্নান টান হয়ে গেছিলো, তারপর আমি টুলটা একটু ভালোভাবে ধুয়ে নিই নিচ তিচগুলো, কেননা এই টুলটাই আমি আবার যেহেতু বারান্দার ধারে নিয়ে যাই, তো তার জন্য। তো বাথরুমের ওকালে আমার একটুকু পরিষ্কার টরিষ্কার করেই আমি আর কি নিয়ে যাই, আর প্লাস্টিকটা মা পরে রোদে দিয়ে দেয়। তো সত্যি বলতে কি, লাইফটা একটু স্লো চললেও কিন্তু ড্রামা সেটা তো একদম ফুল স্পিডে চলছে। তো তোমরাও যদি এরকম প্লাস্টার লাইফের মধ্য দিয়ে যাচ্ছ, তো ট্রাস্ট মি, ইউ আর স্ট্রঙ্গার দেন ইউ থিঙ্ক। তো স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার।